দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? তুমি কি পারো না আমার তামাম জিন্দেগির গুনাহ এই মুহূর্তে মাফ করে দিতে? তুমি যে পারো না এমন তো তা নয়। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সুদের মধ্যে লিপ্ত ছিলাম, ঘুষের মধ্যে লিপ্ত ছিলাম, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে তুমি মুনিবের দরবারে দুইখানা হাত উঠাইয়া যাইতেছি। আমি আর জিন্দেগিতে কোনোদিন গুনার মধ্যে লিপ্ত হব না। প্রতিদিন যাইয়া বৃক্ষের নিচে সেজদা দিয়ে কান্দে। বাড়িতে আসার পর উনার স্ত্রী ডাক দিয়ে বলে, পানের স্বামী গো, আপনার মালিককে একটু বুঝাইয়া বলেন না মাস পুরার আগে কিছু বেতন দেওয়ার জন্য। কিন্তু উনি কার কাছে বলবে? দুনিয়ার কারো ডিউটি পালন করে না, উনি আল্লাহর ডিউটি পালন করা শুরু করে দিয়েছে। প্রতিদিন যায় বৃক্ষের নিচে সেজদা দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তুমি কি পারো না আমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিতে? এমন ভাবে চাওয়া শুরু করে দিয়েছে। উনার স্ত্রীর কথার জবাবে হাবিবে আজমি ডাক দিয়ে বলে, পানের স্ত্রী রে, একটু ধৈর্য ধারণ করো, মাস পুরার পর অবশ্যই বেতন নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দারে যতই মুসিবতের মধ্যে পড়স না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইস না। হাবিবে আদমি যদিও বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়েছে, এরপর আল্লাহর দরবার ছাড়ে না, আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিয়েছে। উনার স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার পানের স্ত্রী একটু ধৈর্য ধারণ করেন, মাস পুরার পর অবশ্যই বেতন নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। 25 দিন পার হয়ে যাওয়ার পর হাবিবে আজমের স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার পানের স্বামী গো, আর তো 5 দিন মাত্র বাকি মাস পুরার। আপনার মালিককে বুঝে বলবেন মাসের পর যেন বেতন পুরা পাই। কথা বুঝছেন না? উনি কান্দতে কান্দতে পাহাড়ের গোয়া যায়, যায় ভিক্ষায় নিজে সেজদা দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, রব্বুল আলামিন তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তুমি কি পারো না আমার তামাম জিন্দেগির গুনাহ